عليه وسلم إني لفي الصف يوم بدر إذ التفت عن يميني وعن شمالي فإذا فتيان عن يميني وعن شمالي فكأني لم آمن بمكانهما فتيان حديث السن قال إني عاهدت الله إن رأيته أن أقتله أو أموت دونه فشد عليه مثل الصقرين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكل حكيم. আলহামদুলিল্লাহ, অধ্যক্ষর আয়োজিত উত্তর মৌচাক জান্নাতুল বানাত মাহমুদিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি, পাক ভারত উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ভরসাস্থল বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত গাজীপুর 1 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জননেতা জনাব শাহ আলম বকশী। আমরা মাহফিল বাস্তবায়ন কমিটির স্যার কথা বলবেন, আমরা সকলে বসে যাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে মুবারক এই জলসার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে ইমানদার হিসাবে ইমানি আওয়াজকে উঁচু করে নিজের কৃপণতাকে ত্যাগ করে আকাশ বাতাসকে মুখরিত করে শ্রদ্ধা জনিত কণ্ঠে মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করিনি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া বিশ্ব মানবতার কাণ্ডারি মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন সরদারে দু আলম ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া জিগর গোশায়ে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য উভয় জাহানের কল্যাণ আর সফলতা। মুহতারাম হাজিরিন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমরা সকলে আশাবাদী আগামী গাজীপুর এই 1 আসনের যিনি আমাদের অভিভাবক হবেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাদের সেই অভিভাবক জননেতা জনাব শাহ আলম বকশী সাহেব স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে দোয়া করব স্যারের জন্য, আল্লাহ তাআলা যেন স্যারকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমি লম্বা সময় আলোচনা করব না, যেহেতু বাড়ির গরু গাড়ার ঘাস খুবই কম খায়। একটা প্রবাদ আছে না, আমি তো এই এলাকাতে বসবাস করি, জুমার বয়ানে আমার আলোচনা সবাই শুনেন কম বেশি।
আমি ছোট্ট একটা শুধু হাদিসের উপর আলোচনা করে ইনশাআল্লাহ আমার স্যারকে আমার বাকি সময়টুকু দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায় মনোনীত হাত পাকার প্রতীক নিয়ে যিনি গাজীপুর 1 আসনের সংসদ সদস্য নির্বাচন করবেন, জনাব হযরত মাওলানা জি.এম. রুহুল আমিন সাহেবের অন্য আরেকটি প্রোগ্রাম থাকায় ওনার প্রতিনিধি আসবেন কালিয়াকৈর ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি জননেতা জনাব আল আমিন খান ভাই কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। বুখারী শরীফের 3988 নম্বর হাদিস, বুখারী শরীফের 3988 নম্বর হাদিস 3988, বাবু গজওয়ায়ে বদর। এই অধ্যায়ের মধ্যে যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, যিনি আহাদুল আশারাতিল মুবাশশারা, দুনিয়াতে থাইকা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবীর মধ্যে একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ালো আব্দুর রহমান ইবনে আউফ, ডানে তাকালেন একটা কিশোর, বামে তাকালেন আরেকটা কিশোর। চিন্তা করলেন যুদ্ধের ময়দানে আমার এই অবস্থায় ডানে এই ছোট ছোট 2টা শিশু আমার পাশে দাঁড়িয়েছে, যদি কাফেরেরা আমার উপরে আক্রমণ করে আমার তো ভ্যাকেন্সি খুবই দুর্বল, কারণ এই শিশু বাচ্চারা কিভাবে তারা কাফেরদের মোকাবেলা করবে, আমি এটা নিয়ে চিন্তা করতেছি। فإذا فتيان عن يميني وعن شمالي فكأني لم آمن بمكانهما, তারা আমার দুই পাশে এমন ভাবে দাঁড়ালো আমি নিজেকে দুর্বল মনে করতেছি। যারা একটু দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসবেন। অনেকে দাঁড়ায় চিন্তা করতেছে যদি হুজুরে বয়ান ভালো লাগে বসবো, না হলে বাস সোজা বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। এরকম কারো নিয়ত আছে? আছে না? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, দেখবেন দেখছেন জজবাত কি সাথ হুঁশ ভি রহনা চাহিয়ে। আপনারা সবাই ঠিক আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসের উপরে যদি আমল করতে পারেন, আমি হলফ করে বলতে পারি আজকের এই মাহফিল সফল আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনেন। এই 2টা কিশোর যখন আব্দুর রহমান ইবনে আউফের দুই পাশে এসে দাঁড়ালো, উনি নিজেকে দুর্বল ভাবতে আরম্ভ করলেন। আহারে, আমার পিছনে যদি এরকম মোটা তাজা একটা লোক এসে দাঁড়াতো, কাফেররা আমার উপর হামলা করলে তারা আমাকে পিছন থেকে প্রটোকল দিতে পারত। কিন্তু এমন দুই পাশে 2টা কিশোর, এরা তো গুলির আওয়াজ তো দূরের কথা, বেলুন ফুটা শব্দ শুনলে এরা পিছন থেকে পলাইবে, তা আমার কি অবস্থা হবে? উনি ভয় পেয়ে গেলেন। এর মাঝখানে ডান পাশের যে ছেলেটা, সেই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। ইয়া আম্মি, আম্মুন শব্দটা হলো চাচা। সাধারণত আমরা কাহারও যদি নাম না জানি, বয়সে যদি একটু বাবার বয়সে দেখি, কি বলে সম্বোধন করি? চাচা। চাচা। কিন্তু গাড়ির ড্রাইভার হেল্পার কিন্তু মামা বলে ডাকে, সব মামা। এই দুই পাশ থেকে এই কিশোররা আব্দুর রহমান ইবনে আউফকে চাচা বলে সম্বোধন করলেন। ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। চাচা, বলুন তো আবু জাহেল কোনটা? কি জিজ্ঞাসা করলো? আবু জাহেলের সন্ধান চাইতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তো পুরোপুরি আশ্চর্য হয়ে গেলাম। এই ছোট কিশোর
তারা আবু জাহেলের সন্তান চাইতেছে। ঠিক একই কথা বাম পাশের যে কিশোর সেও বলতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, চাচা আবু জাহেলকে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওয়ামা তাফআলু বি আবি জাহলিন, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? তোমরা ছোট মানুষ, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? ডান পাশের কিশোর বাম পাশের কিশোর এক বাক্যে তারা একটা শব্দ উচ্চারণ করেছে, সেই শব্দটা হচ্ছে ইন্নী আহাদুল্লাহ। আমরা বাড়ি থেকে আসার সময় আল্লাহর নামে শপথ করে এসেছি। কি শপথ করে এসেছে? ইন রাআইতুহু আনাকতুলাহু আও আমুতা দুনাহু। এই আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুশমন আবু জাহেল বসবাস করবে, আর না হয় আমরা বসবাস করব। এই পবিত্র ভূমিতে, এই পবিত্র মাটিতে আল্লাহর নবীর দুশমন আবু জাহেল বসবাস করবে, আর আমরা নবীর উম্মত দাবি করে আমরা বসবাস করব। পশ্চিম কালও সেটা সম্ভব নয়। হয়তো আবু জাহেলকে আজকে হত্যা করব, আর না হয় ওই শত্রুর আঘাতে শহীদ বরণ করে শহীদের পেয়ালার শরবত পান করে জান্নাতে প্রবেশ করব। কথা ক্লিয়ার? হয়তো আজকে আবু জাহেলকে হত্যা করব, আর না হয় আমরা নিজেরা শহীদ হয়ে যাব। কিন্তু এই পবিত্র ভূমিতে আল্লাহর নবীর দুশমন আল্লাহর নবীর উম্মত একসাথে কখনো বসবাস করতে পারে না। এই কথা শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, অন্তরের হালত পরিবর্তন হয়ে গেছে। কিরে, আমি যে কিশোরদেরকে নিয়ে প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু তাদের এই ইন্নী আহাদুল্লাহ এই শব্দটা বলার পরে আমি দেখতেছি, আমার ভিতরে মনে হচ্ছে এই যুদ্ধের ময়দানে যে তামান্না নিয়ে এসেছিলাম ওই তামান্নার পাওয়ার শতগুণ বৃদ্ধি হয়ে গেল। একটু পরে আবু জাহেল যেহেতু মক্কার কুরাইশদের লিডার, কাফেরদের গডফাদার, আমার নবীর সবচাইতে বড় শত্রু, সে যুদ্ধের ময়দানে আসবে, নবীর উম্মতদের সাথে সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করবে। তার ভাবসাব তো আলাদা, একেবারে মোটা তাজা হৃষ্টপুষ্ট যে ঘোড়াটা ওইটার উপরে সে সওয়ার করছে, করে একেবারে বড় সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে আসলো। দূর থেকে যখন আবু জাহেলকে দেখা যাচ্ছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাতিজারা, তোমরা যার সন্ধান চাইছিলা ওই দূরে যে বড় ঘোড়ার উপরে যে লোকটা বসা ওইটাই আবু জাহেল। শুধু ইশারা করে দিছে। কি করছে? শুধু ইশারা করে পরিচয় করে দিয়েছে, ওই যে দূরে বড় ঘোড়ার উপরে যে লোকটা সাওয়ার করতেছে, বড় ঘোড়ার উপরে যে লোকটা বসে আছে ওইটাই আবু জাহেল। এই দুই পাশের দুই কিশোরকে শুধু এতটুকু পরিচয় করে দিয়েছে, ওই লোকটার নাম, ওই লোকটাই হচ্ছে আবু জাহেল। এই কথা বলার সাথে সাথে ফাসাদ্দা আলাইহি বিসসাত সাকরাইন, ফাসাদ্দা আলাইহি বিসসাত সাকরাইন, দুই পাশ থেকে দুই কিশোর বাজ পাখির মতো উড়াল দিয়ে আবু জাহেলের কাছে চলে গেল, এবং নিচে থেকে উপরে আবু জাহেলকে লাগ পাইতেছে না, যেহেতু তারা ছোট মানুষ। আবু জাহেল মোটা উঁচা বড় ঘোড়ার উপরে বসে আছে, তারা গিয়ে ওই আবু জাহেলের যে ঘোড়ার উপরে বসে আছে ওই ঘোড়ার পায়ের উপরে আঘাত করা শুরু করে দিল। যখন তরবারি দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করা শুরু করে দিল, আবু জাহেল বলতেছে, রে মশা মারতে আবার কামান লাগে রে। এরা ছোট ছোট পোলাপান, কেয়ার করতেছে না, ছোট ছোট পোলাপান বলে আবু জাহেল বলতেছে কি কোন গুরুত্বই দিতেছে না। এক পর্যায়ে যখন ঘোড়া জমিনে পড়ে গেল, আবু জাহেল নিচে পড়ল,
ডান দিকের ওই কিশোর সর্বপ্রথম আবু জাহেলের গর্দানের উপরে তরবারিটা চালিয়ে দিল, এবং বাম পাশের থেকে ওই কিশোর আবু জাহেলের উপরে আক্রমণ করলো। এই দুই ভাই একসাথে আমার নবীর সবচাইতে বড় দুশমন আবু জাহেলকে হত্যা করেছে। বড় কোনো লিডার না, ছোট ছোট দুইটা কিশোর বালকে আবু জাহেলকে হত্যা করেছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এরকম সৌভাগ্যবান সন্তান কার? কোন মায়ের সন্তান গর্ভে ধারণ করেছিল? প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে বাবার পরিচয় আছে, কিন্তু এই দুই কিশোরের ক্ষেত্রে তার মায়ের পরিচয় আসছে। ওয়াহুমা ইবনু আফরা, ওই মার নাম হচ্ছে আফরা। আফরার দুই সন্তান মুআজ এবং মুআওয়াজ, তারা দুইজনে আল্লাহর নবীর দুশমন আবু জাহেলকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার সংখ্যা বেশি দরকার নাই, ইমানে জজবা থাকলে আল্লাহ তাআলা যত রকমের নির্যাতন, যত রকমের আপনার আমার উপরে জুলুম হবে, আল্লাহ তাআলা ইস্তেকামত থাকলে, দ্বীনের উপরে যদি অটল থাকি, অবিচল থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিজয় দান করবেন ইনশাআল্লাহ। মাত্র বদরের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313, কাফের ছিল 1000, তাও সশস্ত্র। কাফের ছিল মাত্র 1000, আর মুসলমান সাহাবীদের সংখ্যা ছিল 313। ইমানের জজবা থাকার কারণে ওই 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় মাত্র 313 জন নিরস্ত্র সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সারা বাংলাদেশে আলেমদের উপরে যেভাবে নির্যাতন হয়েছিল, কিন্তু আলেমরা মিম্বর ছেড়ে দেয় নাই। এখন যারা কথায় কথায় আলেমদেরকে কোরআন সুন্নাহর কথা বলার কারণে আলেমদেরকে মিম্বর থেকে তাড়িয়ে দেওয়ার ধমকি দিচ্ছেন, আমরা কিন্তু ওই পিলার যেই ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু মিম্বরে বৈশা কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলেছিলাম। এখন যারা আমাদেরকে মিম্বর থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়, আমাদেরও স্লোগান 24-এর গণঅভ্যুত্থানে যেই ঘোষণা ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এইটাই তো স্লোগান ছিল। বর্তমান যারা আমাদেরকে রাজাকার ট্যাগ দেয়, ওই দিন কিন্তু 24-এর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল এই রাজাকার শব্দের মাধ্যমে। কিন্তু যারা আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছিল, আজকে তারা হিন্দুস্তানের, তারা আজকে ভারতের, তারাই হচ্ছে ভারতীয় রাজাকার। এখন বলে কথায় কথায় কি আমাদেরকে কি বলে, মিম্বর ছাড়, কথায় কথায় মিম্বর ছাড়। আমরাও বলি মিম্বর কি তোর বাধ্যতা? এই মিম্বরে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিয়েছিল, এই মেহরাবে দাঁড়িয়ে আমার নবী সালাত আদায় করেছিল, এই মিম্বরে দাঁড়িয়ে আবু বকর খুতবা দিয়েছিল, এই মিম্বরে দাঁড়িয়ে ওমর খুতবা দিয়েছিল। সুতরাং আমাদেরকে বিদ্যাঙ্গ বলে দেখাই কোনো লাভ নাই। জন্মগ্রহণ করেছি এই বাংলার জমিনে, মৃত্যু হবে এই বাংলার জমিনে। ওলামায়ে কেরামের টাকা পয়সা হলে, সম্পদ হলে সিনেমহল বানাবে না। ওলামায়ে কেরামের টাকা পয়সা হলে ওলামায়ে কেরাম মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে। বিগত দিনে দেখুন ফ্যাসিস্ট সরকারের আমলে, তার আগে 54 বছরে ইসলামী দলগুলার যতগুলা নেতৃবৃন্দ আমাদের ক্ষমতায় গিয়েছিল, চেয়ারম্যান হয়েছিল, মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, খোঁজ নিয়ে দেখুন ওই এলাকাতে কোনো দুর্নীতি চাঁদাবাজি হয় না। প্রমাণ লাগবে, বুড়ি বুড়ি প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই। পিয়ার পদ্ধতির মাধ্যমে সারা বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, আর ওই নির্বাচনে
যদি ইনশাআল্লাহ এই বাংলাদেশকে ইসলামের নেতৃত্ব আছে, আমার সোনার বাংলায় সোনায় পরিণত হবে ইনশাআল্লাহ। তখন আর বাংলাদেশের নাম পরিবর্তন করে কিছুদিন বলতেছে সোনার বাংলা, ওইটা ভালো লাগতেছে না, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন, এবার নাম পরিবর্তন করে ডিজিটাল বাংলা, এটাও পরিবর্তন। ডিজিটাল বাংলা করতে গিয়ে গরিব টাইম 1 ঘন্টা আগায় দিচ্ছে। কথা বলেন, এবার মানুষের যদি টাইম দেয়, আগের টাইম সকাল 9টা না বর্তমান সকাল 9টা, যে কোনো জায়গায় তখন বেদার লাগে যায়, এবার এটাও বাদ। এবার বলতেছে কোনা ডিজিটাল বাংলাটা কেটে দাও, এবার বাংলা বানাও স্মার্ট বাংলা। ওই স্মার্ট বাংলা বানাতে গিয়ে স্টিচ ব্যাংক পড়ে গেছে। কথা বলেন, কিন্তু আমার সোনার বাংলা, সেই সোনার মদিনার, সোনার নবীর, সোনালী যুগের সোনার বাংলা বানাতে হলে সোনালী যুগের সেই আদর্শের, মুহাম্মদের আদর্শের সৈনিক লাগবে। যদি মুহাম্মাদের সেই সোনালী যুগের আদর্শের সৈনিকরা যদি নেতৃত্ব আসে, তাহলে আমার সোনার বাংলায় সোনাই পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারে তাকবীর। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.